বাংলাদেশ ইস্যুতে চীনের পরিষ্কার বার্তা, প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে অগ্নি পরীক্ষা। এ যাত্রায় কি প্রধানমন্ত্রী তারেক রহমান চীনকে হাতে রেখে অন্য দেশের সাথে সম্পর্ক গড়তে পারবেন? আজকে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত যে দুটি ইঙ্গিত দিয়েছেন, এ দুটি ইঙ্গিত এক কথায় তারেক রহমানের জন্য সামনে বড় রকমের অগ্নি পরীক্ষা হতে চলেছে। আমি যদি প্রথম নিউজ কার্ডটা আপনাদেরকে দেখাই, এই যে আপনারা এখানে আমার দেশ পত্রিকার প্রথম নিউজ কার্ডটি দেখতে পাচ্ছেন। এখানে চীনের যে রাষ্ট্রদূত আছেন, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত, তিনি বলতেছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় দেশের হস্তক্ষেপ মানব না চীন। অর্থাৎ চীন এবং বাংলাদেশের যে সম্পর্ক, এই সম্পর্কের মাঝখানে তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না চীন। কেন এই কথা বলেছেন, তৃতীয় দেশ আসলে কে, এটা তো অবশ্যই আলোচনা করব। পাশাপাশি আরও একটি নিউজ কার্ড আপনাদেরকে দেখাতে চাই, যথারীতি এটিও আমার দেশ পত্রিকার নিউজ কার্ড। এখানে চীনের রাষ্ট্রদূত আবারও বলতেছেন সবার আগে বাংলাদেশ নীতিতে পাশে থাকবো চীন। বিএনপি জোট সরকারের নির্বাচনী প্রচারণায় আমরা দেখেছি তারা বলেছে সবার আগে বাংলাদেশ। এখন বিএনপি জোট সরকার গঠন করেছে, এমতো অবস্থায় চীনের যেই রাষ্ট্রদূত আছে, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত, তিনি বলতেছে সবার আগে যদি বাংলাদেশ নীতি থাকে তবে চীন বাংলাদেশের পাশে থাকবে। বার্তা কিন্তু পরিষ্কার। আর প্রথম যে বার্তাটি ছিল, সেই বার্তাটি হচ্ছে তারেক রহমানের জন্য সত্যি কথা বলতে এটা অগ্নি পরীক্ষা হতে চলেছে। প্রথমে তিনি যেটা বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কে তৃতীয় দেশের হস্তক্ষেপ মানব না চীন। আমরা জানি যে বাংলাদেশকে মোটামুটি একটি দেশ কন্ট্রোল করতে চায়, একটি দেশ তাদের নিজেদের আয়ত্তে রাখতে চায়, আর সেটি হচ্ছে ভারত। সো বুঝতে পারছেন, চীন এবং বাংলাদেশ সম্পর্কের মাঝে তৃতীয় দেশের হস্তক্ষেপ মানবে না চীন। এটা কিন্তু একটা পরিষ্কার বার্তা। এখন তারেক রহমানের যেটা উচিত হবে সেটা হলো প্রথমত বাংলাদেশের স্বার্থ দেখা। চীন এটা বলেছে যে বাংলাদেশ যদি বাংলাদেশের স্বার্থ দেখে বা বাংলাদেশের চিন্তাটা তার আগে করে, আমরা তাহলেও বাংলাদেশের পাশে থাকব। কিন্তু বাংলাদেশ যদি তৃতীয় কোনো দেশের পরিকল্পনায় তারপর যদি অন্য কোনো দেশের সাথে সম্পর্ক গড়তে চায়, তাহলে কিন্তু আমরা মানব না। এখানেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে বড় রকমের অগ্নি পরীক্ষা। কথা ভাই কূটনীতিকরা খুব বেশি বলে না। কূটনীতিক বলতে যারা বিভিন্ন দেশের রাষ্ট্রদূত আছে, তারা কিন্তু কথা খুব বেশি বলে না, অল্প বলে, কিন্তু এই ইঙ্গিতে অনেক কিছু বুঝিয়ে দেয়। সুতরাং প্রধানমন্ত্রী তারেক রহমানকে যেটা করতে হবে, প্রথমত বাংলাদেশকে তার প্রথম প্রায়োরিটি দিতে হবে, মানে বাংলাদেশের জনগণের চাওয়া পাওয়াকে। এরপর অন্যান্য যে দেশগুলো আছে, সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে, বাংলাদেশের চাওয়া পাওয়ার ভিত্তিতে সবগুলো দেশের সাথেই সম্পর্ক রাখা উচিত। কোনো একটা দেশকে বেশি প্রায়োরিটি দেওয়া, আবার কোনো একটা দেশকে খুব একটা গোনায় না ধরা, এটা আমি মনে করি বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে খুব একটা ভালো ফল বয়ে আনবে না। একদিকে আছে পাকিস্তান, অন্যদিকে আছে ভারত, তারপর আছে চীন। এই যে আমাদের যে প্রতিবেশী দেশগুলো আছে, এই তিনটা দেশই কিন্তু এই মুহূর্তে সামরিক শক্তিতে বলি, অর্থনৈতিক দিক থেকে বলি, পাকিস্তান যদিও পিছিয়ে আছে, বাট ভারত আর চীন তো অনেক এগিয়ে। সো কোনো দেশের সাথেই বৈরী সম্পর্ক করে ভবিষ্যতে এগিয়ে যাওয়া যাবে না। সো এই দেশগুলো তো আছে, এছাড়া অন্যান্য যে পরাশক্তিগুলো দেশ আছে, চায়না আছে, ইউরোপীয় ইউনিয়ন আছে, অনেক যে বড় বড় দেশগুলো আছে, সবার সঙ্গেই কিভাবে সমঝোতার ভিত্তিতে সম্পর্ক গড়ে সবাইকে হাতে রেখে বাংলাদেশ এগিয়ে যেতে পারে, এই যে অগ্নি পরীক্ষাটা, এটাই এখন এই যে অগ্নি পরীক্ষাটা, এটাই এখন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে হবে। এই যাত্রায় তারেক রহমান কতটুকু শক্তভাবে এটা হ্যান্ডেল করতে পারেন, সেটাই এখন দেখার বিষয়। তো ভিউয়ার্স, চীনের পক্ষ থেকে যা জানিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে আসলে আপনাদের মতামত কি, জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।